বদর যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস তখন ইসলাম কবুল করে নাই। বদর যুদ্ধে পরাজিত হওয়ার পর চাচা সহ 70 জনকে মসজিদে নববী শরীফের কুটিতে সবাইকে বন্দী করে রাখলেন। সেখানে রাসূল পাকের চাচাও ছিলেন, তখন ইসলাম কবুল করেন নাই। 2 হাত এমন ভাবে বেঁধেছেন, পাশে রাসূল পাকের হুজরা, হাত নড়াচড়া করতে কষ্ট হচ্ছে। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি সজোরে কান্না করতে লাগলো, আর এদিকে আল্লাহর নবীর চাচা কান্না করছেন, ওইদিকে রাসূল পাকের চোখে ঘুম নেই। চাচার কষ্ট, আল্লাহ যদিও বা অমুসলিম, এখনো ইসলাম কবুল করে নাই, তারপরেও নিজের রক্ত চাচার জন্য মনটা কেমন করছে। সারা রাত রাসূল পাক ঘুমাই নাই। সকালে উঠে মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করে দিলেন। এই দৃশ্য দেখে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেন। চাচার সামান্য হাত বাঁধার কারণে যদি রাসূল পাক এত কষ্ট পেয়ে থাকেন, না জানি ইমাম আলী মাকামের উপর যখন তরবারি চালাচ্ছে তখন নবীজির কেমন লেগেছে। রাসূল পাকের চাচা হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে 70 টুকরা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শহীদ করলো ওয়াহাশি, তখন ইসলাম কবুল করে নাই। পরবর্তীতে সে ভুল বুঝতে পেরে নবীজির কাছে ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার সাথে সাথে তার সব গুনাহ মাফ। নবীজি বলছেন, তুমি ইসলাম কবুল করেছো, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু তুমি আমার সামনে বসবা না, আমাকে তোমার চেহারা দেখাবেও না, আবার তোমার চেহারা আমাকে, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়বে, ওই 70 টুকরার কথা আমার মনে পড়বে। আমার চাচা আমার রক্ত, তোমাকে দেখলে আমার কথা, সেই চাচার কথা আমি বলতে পারবো না, তুমি একটু দূরে বসি। তাহলে সেই সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার জন্য যদি নবীজি এত কষ্ট পান, যার কারণে আল্লাহর নবী নবুয়তের এই রাসূল, যার কারণে সওয়ার হয়েছেন, ইমাম হাসনাইনে কারিমাইনের আম্মা জান মা ফাতেমা রান্না করছে, আর ইমাম হাসান এবং হুসাইন নানাজানকে ঘোড়া বানিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরেছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, নবীজি সিজদার মধ্যে, ইয়া রাসূলুল্লাহ সিজদা দিচ্ছেন আমার জন্য, আর আপনার কাঁধে আপনার নাতি হুসাইন, আমার দৃশ্যটা বড় সুন্দর লাগছে, যতক্ষণ আপনার হুসাইন নামবে না ততক্ষণ সিজদা থেকে মাথা উঠাবেন না। নবীজি খুতবা পড়ছেন, এমন সময় দেখা যাচ্ছে দূরে দূরে ইমাম হুসাইন হাসান এরা খেলছে, ইমাম হুসাইন হুজুট খেয়ে পড়ে গেল। নবীজি খুতবা বাদ দিয়ে তাড়াতাড়ি আপন নাতিকে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। এমন একজন নাতির প্রতি এমন একটা যদি মুহাব্বত হয়, না জানি কারবালার জমিনে যখন জবে করছে 3 দিন 3 রাত উপবাস তৃষ্ণার্ত রেখে ফুরাতের পানি বন্ধ করে দিয়ে আপন পরিবার পরিজন 6 মাসের শিশু পর্যন্ত যাদেরকে গরুর মতো জবে করে দিয়েছে, এমন একটা দৃষ্টান্ত দেখার পর না জানি নবীজির কেমন লেগেছে, ঠিক কিনা?